ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে হতে যারা আমাদের এই এপিসোডটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা আসলে দৈনন্দিন জীবনে প্রত্যেকেই কম বেশি অনেক ব্যস্ত থাকি, শহরের লাইফে কিংবা গ্রামীণ লাইফে। তো আমরা ছোটবেলার কথা যদি চিন্তা করি, আমরা একটা সময় কত সুন্দরভাবে উপভোগ করতাম, যেখানে ছিল আড্ডা, যেখানে ছিল গান, এরকম অনেক কিছু। কিন্তু আজকে আমরা কিন্তু একজন মানুষ থেকে আরেকটা মানুষের ডিস্টেন্সটা অনেক বেড়ে গেছে। তো আমার এই জায়গাটাতে অনেক ইচ্ছে যে এই যে মানুষের সাথে একটা মানুষের কানেক্টিভিটি বা ভালোবাসা, এটা মানুষের ভিতর কিভাবে জাগ্রত করা যায় ডে বাই ডে। আর এক্ষেত্রে গান মানুষকে সবচেয়ে বেশি কনভিন্স করতে পারে বা ইমপ্রেস করতে পারে। তো সেক্ষেত্রে একটা জিনিস আমি জানি বা আমরা জানি সবাই, যে মানুষের ভিতরের যে আবেগটা আছে সেটা একমাত্র গানই পারে তার ভিতরের সেই নির্যাসটা বের করে আনতে। তো আজকে আমরা আমাদের কর্ম লাইফের মতোই আমার পাশে আরেকজন নতুন শিল্পীর সাথে পরিচিত হব, যিনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস সেক্টরে কাজ করেন এবং পাশাপাশি সেই গানকে লালন করেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে তার মুখ থেকে শুনবো তার পরিচয় এবং তার পিছনের গল্প। তা আমরা চলে যাচ্ছি তার কাছে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরনবী মিয়া। তোমার জেলা? আমার জেলা হচ্ছে নেত্রকোনা। তুমি কোন সেক্টরে কাজ করো এবং কিভাবে তোমার এই গানে আসা? আমি এখন বর্তমানে গাজীপুর নিটিশিয়া গ্রুপে কাটিংয়ে কাজ করি। আর গানে যাওয়া বলতে বিষয়টা হলো আসলেই গান জিনিসটা এরকম, সবাই গানকে ভালোবাসে। আর গান ভিতরে যার গান নেই তার আসলেই মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই। যার ভিতরে মনুষ্যত্ব আছে, মন আছে, তার ভিতরে গান থাকবেই। তো গান জিনিসটা আমার খুব ভালো লাগতো। হঠাৎ করে ঠিক আছে একদিন মনের ভিতরে একটা আবেগ জমলো যে আমিও গান করব। আচ্ছা। তো এইভাবে আমি চেষ্টা করি, করতে করতে মোটামুটি একটা ভালো পর্যায়ে যাই, গান করি, বিভিন্ন জায়গায় গানে যাই। এভাবে করতে করতে ঠিক আছে, কারণ বসে থাকা তো আর যায় না, এই গান করলে তো আর চলবে না, পাশাপাশি আমি চাকরিও করে যাচ্ছি আর গানও করতেছি। তো আজকে আমরা কোন গানটা শুনবো তোমার মুখ থেকে? তো আমি একটা গান সবচেয়ে বেশি ভালোবাসি বা আমি অনেক জায়গায় গানটা করি। বর্তমান প্রজন্মের যিনি একজন বিখ্যাত গায়ক অন্ধ রাসেল নুরি, তো রাসেল নুরির একটি গান আমি করব, বিচ্ছেদ গান। শুরু করা যাক। তো আমি গানটি শুরু করি, যদি আপনাদের কাছে ভালো লাগে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আগাইতে পারি। সকলকে ধন্যবাদ। হরে আরামাই মারিস না তোরা এমন করে, বেশি জ্বালা দিলে আমি যাব যে মরে। ও বেশি জ্বালা দিলে আমি যাব যে মরে। হায় আর আমায় মারিস না তোরা এমন করে, বেশি জ্বালা দিলে আমি যাব যে মরে। ও বেশি জ্বালা দিলে আমি যাব যে মরে। ও আজ আমার ঘরে জ্বালা ভাই রে জ্বালা, জ্বালা ছাড়ে পাশে জোর করিয়া তারাইলে দুঃখ ভারে ভারে আসে। আই ঘরে জ্বালা ভাই রে জ্বালা, জ্বালা ছাড়ে পাশে জোর করিয়া তারাইলে দুঃখ ভারে ভারে আসে। আই কেউ আমায় রাখলো না পাশে, আপন করে বেশি জ্বালা দিলে আমি যাব যে মরে। ও বেশি জ্বালা দিলে আমি যাব যে মরে। হাই জোর মতে খে জ্বলছি আমি প্রেমেরই নলে, কেউ আমায় ভালোবাসে না
আমি দুঃখী বলে আই জন্মতে খেয়ে জ্বলছি রে আজ প্রেমেরই নলে কেউ আমায় ভালোবাসে নাই আমি দুঃখী বলে আয় একখানি দয়ারে ভালোবেসে আজ আমার দুই আঁখি জরে একখানি দয়ারে ভালোবেসে আজ আমার দুই আঁখি জরে বেশি জ্বালা দিলে আমি যাব যে মরে ও বেশি জ্বালা দিলে আমি যাব যে মরে হাই রাসেল নুরি ঝরম কানা পুরা এই কপাল না জানিয়া বিশ্বাস কইরা আজ আমার এই হাল রাসেল নুরি ঝরম কানা পুরা এই কপাল না জানিয়া বিশ্বাস কইরা আজ আমার এই হাল একখানি দয়ারি প্রেমে পড়ে আজ আমার দুই আঁখি জরে বেশি জ্বালা দিলে আমি যাব যে মরে ও বেশি জ্বালা দিলে আমি যাব যে